আল্লাহর নবী হাদিস শরীফ মধ্যে বয়ান ফরমান درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 1036 زنية ও উম্মত শুধিবে কত বড় গুনাহ করতে রজনী শুধিবে কত বড় গুনাহ করতে রজনী অনেকিয়া জানি শুনি বুঝি এরকম মেহুশিয়া হলে শুধু যদি উগ্গটিয়া খাই যায় শুধু টিয়া খোয়া খাই যায় দেড়হামুর এবান শুধু উগ্গ দেড়হাম শুধু উগ্গটিয়া যদি আর অনেকিয়া খাই যায় দেড়হামুর এবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু কোন মেয়ে মরত্বা খাই কিনতে বেদে শুধু টিয়া জানে আসাদু মিন 36 জিনিয়াতান 36 বার জেনা করলে যে গুনাহ শুধু রুগটিয়া খন্নান ইয়াতুন বেশি মারাত্মক গুনাহ নাউযুবিল্লাহ জেনা করার কবিরা গুনাহ আর জেনা করানোর অনেক শাস্তি আল্লাহ তাআলা কোরআনে কারীম মধ্যে এরকম বয়ান করছি জেনা বিবাহিত অবিবাহিতর শাস্তি আলাদা আলাদা জেনা যদি বিবাহিত বয়স্ক মেয়ে মরত্বা করে যায় সঙ্গে সার গরণ ফাত্তর মারি 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 ফেলন শরীয়তের বিধান শরীয়তের কি শুধু কোরআনের বিধান ন তাওরাতের বিধান শুধু তাওরাতের বিধান ন ইনজিলের বিধান শুধু ইনজিলের বিধান ন জবুরের বিধান শুধু তাওরাত ইনজিল জবুরের বিধান ন আসমানি একটা বড় সূরা কিতাব আল্লাহ নাযিল করছে সমস্ত কিতাবের বিধান অবয়স্ক মেয়ে মরত্বা জানাবে বিচার করিলে সঙ্গে সার গরম ফাত্তর মারি মারি ফেলন কত বড় অপরাধ ইল্লে 36 বার জানা করিলে যে অপরাধ হয় জানি শুনি বুঝি ঘোষা করে শুধু রুগটিয়া খন্না ইল্লে অপরাধ ইল্লে কি হুজুর এনে মাইক সাথে ভাই লম্বা লম্বা ওয়াজ করা যায় না শুধু খাস খালবান না করলে আসিলাম কেন আল্লাহ রাব্বুল আলামিন খাজা বন্দারে তুই বিয়া করিবার আগে দিব রাখিবে হলে এক কাম করতে এর গরজ না গরজ বিয়ে করিবার কথা যে খোঁজ বেগ কোন খোঁজ যে গরু কিনলো তো নে খুঁজে আসে না ঠিক না ঠিক না বিয়ে করলে তো তোর ইনকাম সোর্স কি বউ চলাবি কেন চিন্তা করস তুই উগ্র বউ আনিবি জি ইবে আনিয়ে রাখিবি ঘরে খাবাবে কি চিন্তা করস তুই গোর খতর তোর মেধা খতর বুদ্ধি খতর তোরে আয় বানাজি শুধু তুই ন তোর মতো আয় লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মানুষ বানাজি আয় ন শুধু তোরে নরে বন্দা সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ বানাজি আর সৃষ্টি জগতের খনে কি খাইবো না খাইবো খন্ডে তাই বইয়া নাই ব্যবস্থা গরম চাই বানায় না একখানা তুই খস না ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আমি এমন কোন জিনিস দুনিয়ার মধ্যে ন বানাই যে জিনিস বানাবার আগে দিয়ে দিছে কোনো ব্যবস্থা ন করে ঠিক কিনা নিজের ব্যবস্থা ন করে যে কোনো কিছু ন বানাই তুতে যে হারাম খন করিব এলে করে আজরা না বানাই তুই আর তাওয়াক্কুল কর তুই 5 ওয়াক্ত নামাজ পড় হালাল রিজিক রাস্তা ধর আয় তোর যা রিজিক ধর আর বাজেট আছে কিন্তু আজ হোক বা কাল হোক অদা অদা পাই যাবি قال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة হালাল রিজিকের সন্ধান করন হালাল রিজিক উপার্জন করিবার মাধ্যম ব্যবস্থা করনিয়ান ফরজ হতে বাদাল ফরিজা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করানোর পরে বাদা ফরিজা মানে হালাল রিজিক যে রাস্তা গান ধরিবা কোরআন হাদিসের আলোকে শরীয়তের আলোকে জায়েজ বুঝানোর পরে বাদাল ফরিজা মানে শুধু নামাজ ন আজ এই রাস্তাকে অবলম্বন করি হালাল রিজিক করলাই রাস্তায় আর শরীয়তে অনুমোদন দিয়ে কিনা শরীয়তে কি যারা বিদেশ গিয়ে নি তারা হইতে
সরকারের ফার্মেশন ছাড়া সাইনবোর্ড মাইনবোর্ড ব্যাগ ঠিক করানোর পরও উফানে অনুমতি যতক্ষণ দিতে দোয়ান করিন না পারে। কথা ঠিক কিনা? ফার্মেশন দান করিব তোমার কুলিবাল্লা দিলাম ব্যাগ কিনুকে আল্লাহ কত তুই হালাত রিজিকুর রাস্তা ধর, তুই রিজিকুর লাই অর্থনৈতিক স্বাবলম্বী নলাই খানাফি নেলাই যে রাস্তা করবি ইনকাম সোর্স করবি ইবে ফইলে আর অনুমোদন আছে নাকি নিসা ইয়ার পরে ধর ইয়ার কথা কি বাদাল ফরিজা বাদাল তুই রাস্তা গাড়ি চলাই লইব না, রাস্তা ঠিক আছে না সামনে করিব না হওয়া আনো তুইও মরিবে, তোমার প্যাসেঞ্জারও মরিব, তুইও বরবাদ, গাড়িও বরবাদ। তুমি যদি ইনকাম সোর্স রাস্তা গো হারাম ধৈর্য জয়, তুই নিজেও বরবাদ, তোমার পরিবার বরবাদ, তোমার ইহকাল বরবাদ, তোমার পরকাল বরবাদ। একখান কথায় ইমান রঙ্গ ইয়েন হাই ওয়াসার ইমিন আল্লাহ তাআলা, একখান কথা সবসময় মাথায় রাখিবেন কি আর যেটা টিয়া দিবের আল্লাহর মর্জি আছে, আজ হোক বা কাল হোক যে কোনো ভাবে আল্লাহরে দিবে নিব। আজ যদি দিবের মর্জি নাই আই গোড়া দুনিয়া খাক করে লইতুন, এই জিনিসটা মাথায় রাখিবেন। এখন আল্লাহ বেশি টিয়া খাবেন নাই, হারাম মাল বিবেচনা নগরী মরি ন যাবেন। হালা রাস্তা ধরুন, হালা রাস্তা ধরুন। বিদেশের মাঝে দেখি দি কলিম পানার একখান করে ক্যাপ্টেরিয়ে ছোট বক্কাল একখান আছে, এতে মাছটি একজন চুরি করে, কিন্তু বাড়ি গরম মাত দি ঘর দরজা করি বাজার দোয়ান দান করি এতে প্রতিষ্ঠিত হয়ে গই। আর বহুত কি বিরাট বিরাট সুপার মার্কেট, এতে বিরাট রেল স্টেশন ব্যবসায়ী, কিন্তু ওইতে বই বেল্লাই গড় করি ন পারে, ইনকাম সোশ্যাল একখান দোয়ানো করি ন পারে। আল্লাহ বরকত ন দে, এটা তকদির মধ্যে কি নাই, পয়সা নাই, পয়সা নাই। আর এখন ব্যাগ করে মরে যাচ্ছি শুধু ভুজে বেশ খামাই ফেললাই। আর নসিবত যদি নথাকে যায় মরি গেলেও খামাইতে ন, নসিবত থাকিলে দেখিবেন যে আল্লাহ যে কোনো ভাবে দেখে নিব। এখন আল্লাহ তদবির বড় ন তকদির বড়, এখন আল্লাহ কি বড় ন তদবির বড় ন তকদির বড়। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমান উম্মত আরবা সাবউনা জুজান আইসারুহা আইয়ান কিয়ার রাজুলু উম্মাহু। সুদূর মাঝে বড় বড় 70 গান দোষ আছে, গুণ আছে, 70 গান অপরাধর সমন্বয় করলে কি সুদ। সুদূর মাঝে সুদি বললে কি মরকজুল গুনা, গুনার একখান গুণেন, গুনার একখান মরকজ। ইবের মাদ্দি অনেক কিছু আছে, শরবত জানলে শরবতর গ্লাস মাদ্দি জানলে পানি আছে, চিনি আছে, লেবু আছে। সুদূর মাঝে ইনলে 70 গান গুণ আছে, খোয়ান গুণা। সুদ একখান গুণার মাঝে 70 গান গুণা আছে। আর রাবা সাবউনা জুজান, অসুদুর মাঝে 70 গান গুণা আছে। আইসারুহা আইয়ান কিয়ার রাজুলু উম্মাহু, ও উম্মত সব চাইতে ছোট গুনাহ, হালকা গুনাহ, হালকা দূষণ লিখি নিজের কর্ম ধারণ কারেনি মাল লগে জেনা গরম জিনলে গিরিনের খাম। সুদ এলে হম্যাকান গিরিনের খাম, এলে গিরিনে গিরিনে অপরাধ অপরাধ দোষ 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 গুণা 70 গান দোষ, একত্রিত গুণার নাম লিখি সুদূর গুণা। সুদূর গুণার মধ্যে ওয়ান গুণা আছে, 70 গান গুণা আছে। পদা বাদ্দা ইনার আর হলদা নদীর মূল লই যাও না, কি মূল হরি ফজে মূল যে ফজে কি মূল কি আবার মূল ছোট হলে কি হবো, ফজে এটা মূলও পাবে শাকও পাবে লই যাও। এক মে কি এক দি মূল খাইবে আর এক দি খাইবে শাক খাইবে। বাবার মূল নহলে কি হইবে কি খোয়াইশুর মূল শাকের দেখি মূল দুর্মার ভাজে
আর যে কর্তা আছে কির মূল্য ফরিদশরীর মেডিয়ান বহুত দাম তো আর ফরিদশরীর জমিনের কি ফরিদশরীর বাবার মূল্য গোড়া পৃথিবী চলে না চলে 20,000 টাকা দিয়ে বলো 2 লাখ টাকা কামাই আজি একজনে গম মারছে দিলেন না বুঝুন কথা কিয়া মূল্য বেঁধে জানতেন মনে হবে কার মূল্য বাবার মূল্য কয় দিলে তুই মূল্য লেবের সময় শাকের যে মূল্য 2 তরকারি পাই 1 মে 2 ইও সুদিবে 1 মে কিয়া 70 সাবুন সুদিবে 1 গুণের ভিতর কগুণ আছে রে 70 গান পেট্রোল সব চাইতে শুরু হয়েছে কি নিজের মাল লোকে জেনা করার নাউজুবিল্লাহ নিজের মা তো দূরের কথা বোন তো দূরের কথা অন্য কোনো মেয়ে ফল লোকে জেনা করে নিতে রে জুতোর মালা দিয়াই আর আজ ইয়ারা শুধু খাস খাবার করে দিয়ে রে সমাজের প্রত্যেক জায়গার মাঝে ফুলের মালা দিন শুধু অক্ষরের সাহায্য করি শুধু অক্ষরের সম্মান করেন সুদের দাম বেশি দিন যার কারণে শুধু অক্ষর শুধু তুমি ফ্রি নয় শুধু সুদ করুন ন আরো আছে আল্লাহ তাআলা আমরা বের কোনরে এই মারাত্মক গুণতুন হেফাজত গরব কনিকি আর হিট দিয়ে রে নারাজই রাখো জিন আল্লাহ আমরা বের কোনর বাসক লায়াতিয়ান্না জামানুন হ্যাঁ আল্লাহ নবী হচ্ছে একদম জামানা হবে কি লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলার রিবা ফাইন লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি হচ্ছে একখান সময় বুঝ আর উম্মতত শুধু তুলকেও বাজিতে তুনো সুদ না খাইলেও শুধু দুয়া করলে ভুগই সুদের ম্যাচ জানার যাই রে লম্বা লম্বা করে খাইবো সুদের তুন টিয়া লেবু মসজিদ মাদ্রাসা এতিমখানা মিসকিনুল্লাই এরকম মেয়া শুধু তুন টিয়া লেবু ওয়াজল্লাই শুধু তুন টিয়া লেবু রাস্তা মাদিবেন লাই সুদের হুলুর মালা দিব ঠিক না ঠিক ন আল্লাহ না বেকুন হেফাজত করো الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون لعن رسول الله صلى الله تعالى عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ফাঁসপুকুরিয়া ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী আজিম ও শান দ্বীনি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইসলাম বিরাদারানে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আজিয়ের এই মাহফিলের
তারিখ ধার্য করি যথাসময়ে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে মাহফিল পরিচালনা করুন এবং আরারে উপস্থিত হইবার তৌফিক দান করছি। বন্দা হিসেবে মৌলার দরবারত কলমাতুশ শুকর আদায় করি আর বেকুন হই আলহামদুলিল্লাহ। এত সময় বাংলাদেশের 16 কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবর বিশেষ করে হযরত উলামায়ে ইকরামর মুরব্বী বাবুনগর মাদ্রাসার সম্মানিত পরিচালক আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বরকাতুহুমুল আলিয়া আর সামনে উপস্থিত হইন। অল্প সময়ের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আর পেশ করছেন। আসলে আর মুরব্বী অকল নিজরে নিজে ন দেখে, নিজরে মিটে দেয়, নিজরে লুকই রাখে, না হয় আল্লাহ হুজুরের মর্তবা হুজুরের শান মান এত বড় বুঝি যে বাংলাদেশের মাঝে প্রত্যেকটা উলামায়ে কেরাম, প্রত্যেকটা ইমানদার হুজুরের নচিনে যে, নজানে যে, নবুঝে যে, মহব্বত নগরে যে মনে হয় নাই। এরপরও আর পাশে পাই, আর কাছে পাই, আগতুন পাই, বর্তমান পাই, আর নিজেরারে অনেক ধন্য মনে করি। অনেকেই অনেকভাবে নিত চায় যে হজরের সময় নদন নিম্ন পারে, আর তকদির ভালো, চট্টগ্রামবাসী সকলের নসিব ভালো। হযরত আনার সামনে মূল্যবান নসিহত গুজি, সামনে বড় বড় আকাবের দিন হযরত উলামায়ে কেরাম তশরিফ আনিবেন, আলোচনা করিবেন। আয় ওনারা মুরব্বী সকলের সামনে খুতবা এবং দরুদ শরীফের পরে পবিত্র কালামুল্লাহর সূরা বাকারার 275 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আর ওনারা যারা ঈমান দিয়ে, যারা আর মুমিনত ফেজি, পৃথিবীর সবচাইতে বড় দামি নিয়ামত ঈমান। ঈমানতুন বড় দামি জিনিস আর কিছু অন্য পারে। মানুষ বিদেশ যাবার সময় দুই জিনিস ব্যাগ কোণে সরান গলায় দেয়, যাত্রীও বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে। এক কারণ যে কি ফাস্ট ফুড বিছে, আর এক কারণ যে কি টিকিট, ঠিক না ঠিক না। কারণ এয়ারপোর্টের মাঝে অনেক আরো পোয়া খারো ভাই ইন বিবেচনা ইস্তুনু ফাস্ট ফুড বিছে, টিকিট ঠিক আছে না ইয়ান চাই বুঝে। মৃত্যুর সময় লই বিবেচনা শুধু একখান জিনিস, ঈমান আছে কিনা। যার ঈমান আছে সাথে আমালে সালিহা আছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবার কোনো ডরও নাই, এবার কোনো টেনশনও নাই, বেকিন ঠিক। মৃত্যুর আগতুল্য শুরু হইব। এখন তাহলে ইমানদারর দিলটান ডাউন না চাই যে আল্লাহর আরে মুমিন বানাই। এখন দায়িত্বই যে যাতে আরে আল্লাহ পৃথিবীর সবচাইতে বড় দামি জিনিস ঈমান দিই, আয় কষ্ট করে মৃত্যু পর্যন্ত, নিঃশেষ পর্যন্ত আর ঈমান নানরে পাহারা দিয়ে লই যাও।
যাতে ইমান হারানো হই, যাতে আর ইমান নষ্ট করি না পারে, যাতে আর ইমান চুরি করি না পারে। এ নইলে কি বড় দায়িত্ব। আর যারা মুমিন ইমানদার, আরা বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুরব্বী কদর বদদুয়ারে বেশি ডরাই। ডরায় না ডরাই? যারা বদদুয়া লই তারা বরবাদ হই, যারা দোয়া লই তারা কামিয়াব হই। নানাভাবে আরা দোয়া লইবার চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি বদদুয়াতুন বাঁচি থাকি। যারা আলেম তারা বদদুয়া করলে ডরায়, কারণ কি? কজিবে ওয়ারাসাতুল আম্বিয়া, এলমর মাধ্যমে নবীর কি হই, এলমর ওয়ারিস হই, এখন আল্লাহ ডরায়। যারা ওলি বেলায়েত লাভ করছি, বুজুর্গ কুতুব আবদাল, তারার বদদুয়ারও ডরায়। কেয়া? তারা আল্লাহর বেলায়েত লাভ করছি, আল্লাহর বন্ধুত্ব লাভ করছি। পৃথিবীর মাঝে যত আলেম এলম হাসিল করছি, পৃথিবীর মাঝে যত ওলি বেলায়েত লাভ করছি, কোন আলেম কোন ওলি নবীতুন বড় হইব না? বড় হইতুন। নবীতুন বড় কোন আলেমও নাই, কোন ওলিও নাই, কোন কুতুবও নাই, কোন আবদালও নাই, কোন ব্যক্তিও নাই, কোন সৃষ্টি জগতের কোন বস্তুও নাই। ইবে তো বড়। যদি একজন আলেমের বদদুয়ারে ভয় করি, সতর্কর সাথে চললি যায়। একজন ওলির বদদুয়ারে ডরাই, সতর্কর সাথে চললি যায়। যে কাম করলে, যে পথে গেলে বদদুয়া দিব, এই পথে তুমি বাচ্চি যায়। চলে নবীর বদদুয়া তুমি বাঁচান না, আরো 100 লক্ষ কোটি গুণ বেশি চেষ্টা করিব। যদি আলেমর, যদি ওলির, যদি মুরব্বীর, যদি মার, যদি বাবার বদদুয়াতুন বাঁচান প্রয়োজন মনে করছি যায়, বাঁচি ফেললে চেষ্টা করি যাই, তাহলে নবীর বদদুয়াতুন বাঁচান প্রয়োজন আছে কি নাই? বাঁচি ফেললে চেষ্টা করা পরিব নকরিব। কিন্তু আরা বর্তমান যে সমাজত আছি, আরা বেপরোয়া হয়ে গিয়ে নো চিন্তা ডুপুরতি। ইমানদার আলেমর বদদুয়াতুন বাঁচির চেষ্টা করি, অলির বদদুয়াতুন বাঁচির চেষ্টা করি, মা বাবার বদদুয়াতুন বাঁচির চেষ্টা করি, কিন্তু আল্লাহর নবীর বদদুয়াতুন বাঁচিবার চেষ্টা না করি। বন্ধু হুজুর নবীর লগে বেয়াদফি করি ফেললাই, নবীরে ফাইল করে বেয়াদফি বুকে এনে বদদুয়া করল কি হাম করি যে আর নবী বদদুয়া করে। আল্লাহর নবী হাদিস শরীফ মধ্যে বয়ান ফরমাইন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহর নবী 4 প্রকারের মানুষের লানত দি। লানত মানি বদদুয়া। লানত মানি কি? লানত মানি আবাদু মির রহমাতিল্লাহ। লানত গরণ মানি ও মানুষের লানত গরণ মানি আল্লাহ তারে আল্লাহর রহমত দূরে সরাই রাখক, আল্লাহর রহমত তারুর নাজেল নগরক, আল্লাহর রহমতর মাঝে তে অন্তর্ভুক্ত নওক, আল্লাহর রহমতে তারে শামিল হাল নগরক।
আল্লাহ নবী সর্গ গুরু ভরে লানতর বদদুয়া গজি লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি লানত করিলেন 1 নম্বর আকিলার রিবা যে সমস্ত মেহুয়া মরতুয়া সুদ খায় সুদ যারা কি খায় তারারে ওয়া মুকালাহু যারা এরকম সুদ দেয় সুদ কন্যা সুদ লন্যা সুদ আকিলার রিবা ওয়া মুকালাহু ওয়া কাতিবাহু সুদি লেনদেনের মধ্যে যারা কাগজপত্র লেখে সুদি লেনদেনের মধ্যে যারা কাগজপত্র লেখে স্টাম্প লেখে ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই সুদি লেনদেনের মধ্যে যারা সাক্ষী হয় সুদ কন্যা সুদ এভাবে সুদির লেনদেন করুন না সুদির লেনদেনের কাগজপত্র লেখন মুন্সি এবং যে সমস্ত মানুষ সুদি কাজ কারণ বার্মার মধ্যে সাক্ষী হয় তারা সাক্ষীদাতা তারা বেকুন নবী কদ্দে ওয়াকালাহুম সাওয়া বেকুন গুনার মাঝে বরাবর অথচ সুদ জিবে খার এতে 10,000 টিয়া পাইরে এইটা মোটামুটি এমন ভাই না ভাই যেতে দি এই তো কিন্তু আবার টিয়া গুণ পাইব আবার কিছু বাত্তি টিয়া পাইব যেতে লেখি এতে 500 টিয়া 1000 টিয়া ভাই কিন্তু যেতে সাক্ষী হইতে মাত্র রফিয়া যদি সাহায্য খাই যায় ঠিক ন কাকুরও ডাকি বাইরেও ডাকি তারতরও ডাকি ভদ্র ডাকি হ্যাঁ সাহায্য যে কি খাবাই যায় পেঁয়াজু 10 টিয়া কিন্তু গুণর মাঝে 10,000 টিয়া যে বুক গজি এটার মতো হয়ে কয়েক হাজার টিয়া যেতে লাভ গজি এটার মতো হয়ে যে মুন্সি কাগজ লেখিয়ে রে 5,000 টিয়া লই এটার মতো হয়ে ইয়ান রসুল কই তো আর তো কই জাল বন্যে যে বাঘ দূরে ধরেন কি এই বাঘ নয় ওই তেরা যে জাল বাইরে আজ যে অনেক কি হইয়ে রে সাক্ষী হইয়ে রে কাগজ দেখি রে দুলো ধরেন নই তাহলে ওই তেরার গুণর যে বাঘ আরো কি সে বাঘ আরো কি সেই বাঘ এই সুদি লেনদেনের লগে সম্পৃক্ত রাখে যাইলে সারে গ্রুপ নবীর লানত দুনিয়ার অন্য মানুষের লানতরে বদুয়ারে ভয় করি কিন্তু সুদূর কাজ কারবার মধ্যে নবী বদুয়া করছি দিন ওর ভয় নগরী অথচ দুনিয়ার অন্য কি আর বদুয়া তুন নবীর বদুয়া লক্ষ কোটি গুণ বেশি কি বড় বয়স জিনিস নবীর যারা সান্নিধ্য পাই তারা আসহাবে রাসূল হই জানো না নবীর যারা সাক্ষাৎ পাই ইমানের হালত মধ্যে মারা গাই আসহাবে রাসূল এ টু জেড বেকুন জান্নাতি বেকুন কি রাদিয়াল্লাহু আনহু মারাদুয়ান আল্লাহ কই তারা আরো রাজি আয়ো তারারও রাজি বেকুন জান্নাতি নবীর একজন সাহাবীও জাহান্নামে যেতেন এনার আর ঈমান কে এটা ঈমান হাত মত দিতে না নবীরই ভাই নবীর সান্নিধ্য নবীর দোয়া জিল্লে দামি নবীর বদদুয়া হইলে ভয়ঙ্কর না কিন্তু উম্মত ভয় করিন নে উম্মত ভয় না করিত তো আশ্চর্য বিষয় 95% মানুষ আমরা এখন বিভিন্ন ভাবে সুদূর লগে জড়িত গরিব অকল জড়িত বড় অকল তো বাধ্যতামূলক জড়িত অনফরে জড়িত মিডিয়াম যারা আছে আরো জড়িত অনেক যদি এরা আডিসন
যারা বিক্রি করি গরিব মানুষ চলের দিন মজুরি কাম করার অনেক জরিপ চড়াইছন 95% এই গরিব ব্যাকুন কোনো না কোনো ভাবে সুদূর লোকে জড়িত নত টিয়া লই নত টিয়া দি নত টিয়া দি নত কি টিয়া লই অথচ সুদি লেনদেনের মাধ্যমে যে টিয়া উপার্জন করা যায় সম্পূর্ণ হারাম আর এই হারাম যদি শরীর ঢুকে যায় তাহলে বলি আরে জান্নাত হারাম হয়ে যাব জাহান্নাম ওয়াজিব হয়ে যাব লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম যার শরীরের রক্ত মাংস হারাম কানাদি গড়িত হই কখনো জান্নাতে যাবে না আর ওই হারামর সবচাইতে বড় ভয়ানক এবং প্রচলন যে বর্তমান হর এ বললি কি সুদ এ বললি কি আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু গুনাহ আছে যে বান্দার জিনু শাস্তি তো কিয়ামতের ময়দানত আল্লাহর আদালত মধ্যে বিচারণের ফর দিব আবার দুনিয়া তুন যাবের আগো দিব আল্লাহর আদালতর আগো কিন্তু শাস্তি শুরু হয়ে যাব যেমন কোন মানুষ যদি মা বাবার লগে যদি বেয়াদবি করছি মা বাবার লগে বেয়াদবি গরম নান হারাম ইন কবিরা গুনাহ বড় গুনাহ এই বড় গুনাহ শাস্তি আল্লাহর আদালতর মাঝে বিচারের ফর দিব কিন্তু দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা মা বাবার লগে বেয়াদবি করে নিয়ে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা আর বঞ্চনা নিক্ষেপ করিব তারে অপমান করিয়ারে অভাব অনটন দিয়ে নিজের সন্তান সন্ততির হাতত অথবা এলাকার মানুষের হাতত মাদি অপমানিত করিব শাস্তি দুনিয়ার মা বাবার লগে বেয়াদবি করে নিয়েছিল সন্তানরে দুনিয়াতে আল্লাহ শাস্তি দেয় এই গুনার শাস্তি কি হত্যা মারা যাব ইয়াউমুল কিয়ামা বঈদ মাফি দুনিয়াতে চলিব ঠিক তেমনি বাবা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমান যে সমস্ত মেফুয়া মরতুয়া সুদ খাইবো সুদ দিব সুদ লেবো সুদের কাগজপত্র লেখিমু সুদের কাগজ উম্মাদ দি সাক্ষীমু এটারও এরকম নবীর লানত প্রাপ্ত যে সমস্ত মানুষের নবী লানত দেয় আল্লাহর আদালত মধ্যে আসামির জাহান্নামে যাব তাই না মৃত্যুর আগে দুনিয়ার মধ্যেও তারা শাস্তি ভোগ গ্রহণ করে ঠিক কিনা শাস্তি ভোগ গ্রহণ করে যে কোনো ভাবে শাস্তি ভোগ করে ফেলিব যদি তওবা করি ফিরিনো হয়ে যায় আল্লাহর আদালতের মাঝে হিসাব কিতাবের আগে আল্লাহ তারা জাহান্নামী ঘোষণা করিবার আগে শুধু অকলরে যে শাস্তি গান আল্লাহ দিমুয়ান আল্লাহ কোরআনের মাঝে তুলে দিলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস আল্লাহ কয় যে দুনিয়ার মধ্যে যারা সুদ খাইবো তারা যেতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যেতে সিংহের মধ্যে ফু দিব সারা পৃথিবীর মানুষ যে মধ্যে দহন ইতুন বেকুন উড়িব ইসরাফিলের প্রথম সিংহের ফুর মাঝে সারা পৃথিবী টুকরা টুকরো এরে তুলা উড়িয়ে বেকিন হয়ে যাব ফান হয়ে যাব দ্বিতীয় সিংহের মধ্যে যেতে ফু দিব সারা পৃথিবী একখান সিটিয়াল ময়দানে একখান মাঠে যাব যে জিম্মাদি দাফন হই জিম্মাদি ডুব পড়ছি সাগর মাদি মারা গিয়ে যারা জিম্মাদি ডুব পড়ছি ইতুন বেকুন উড়িব উড়ানোর সাথে সাথে দুনিয়ার মাঝে মৃত্যুর আগে জীবে সুদ খাই কিন্তু তওবা ন করে
তওবা করন সারা মৃত্যুবরণ করছি ওই সমস্ত সুদী অকল উঠিবের সময় মানুষের জিনে ধরলে জেললে অস্বাভাবিক আচরণ করে দুইজনে ধরি রাখিন্ন পারে দড়ি বাঁধি রাখিন্ন পারে সিল দিয়ে বাঁধি রাখিন্ন পারে গরর দরজা বাঁধি রাখিন্ন পারে দরজা ভাঙি বাড়ি তো চায় সিল সিরি দরজা রসি সিরি যেটুকু চায় দুইজনে ধরলে হাসকা হাসকি করে মানুষ বেদ কোনো কজে কি হই কজে তেরে জিনে ভাই কেউ ইহাইতে মদ খাইয়ের কন্যা পাগলামি করে আল্লাহ কজে শুধু মানুষ যদি মৃত্যুর আগে তোবা গরম সারা মৃত্যুবরণ গজ্জি যায় ও ইসরাফিলুর দ্বিতীয় সিংহের যেতে আই ফুদি বেলায় ওরা দিও যেতে সমস্ত মানুষ সকল তিয়েমু তিয়ে এরে আরাফাতর ময়দানের মিকে মানুষ যেতে দৌড়িব তিয়ে নতুন লই কিয়ামতের ময়দান পর্যন্ত এদের আচরণ তা বুঝে অস্বাভাবিক যে কোনো মানুষ যখন মাত্র হত্যারে বুঝে মানুষই বা সুদি আসি বেকি আসি সুদি আসি সুদি আসিল ব্যাগ কোন সিনি যাইব এনে হুজুর টাকিয়ে দিয়ে না দে এনে হাজি সাহেব খোঁজিয়ে না এনে ভালো মানুষ খোঁজিয়ে না এনে ওয়াজ হচ্ছে বড় হয়ে যায় না এনে লম্বা লম্বা ওয়াজ গজ্জি যায় না এবার তো সুদি আসিল দিয়ে আরো ভালো মানুষ মনে করি দুঃখ হাজি না এবার তো ভিতরে ভিতরে দে সুদ খাই চুরি করণ কবিরা গুণা জেনা করণ কবিরা গুণা মানুষ খুন করণ কবিরা গুণা সুদ কর নানক কবিরা গুণা বড় গুণা তবে শুধু শাস্তি খাইলে চোর দেখাই তোর বিছানে বুঝে আদালত ইয়ার পরেই জাহান্নামত আল্লাহ ঘোষণা করিব যদি অপরাধ দিয়ে যায় এলে জেনাকুর এলে মতকুর এটার আরো শাস্তি এলব আল্লাহ ঘোষণা করিব ইয়ার পরে কিন্তু সুদ ইবের শাস্তি আগত্তর কিনলে শুরু হল সুদি অকল বিয়াদব আল্লাহর আলোচনা সারমর মজি সুদি হল কি বেয়াদব বেয়াদব মাহরুম এগস্তাদ ফজলের বেয়াদব আল্লাহর রহমতত্তুন বঞ্চিত অবস্থা স্বাভাবিক তখন ইয়েন আল্লাহর রহমত কি রহমত ন আর মাথা যে খারাপ নয় আরে যে জিনি ন ধরে আজ যে নিজে নিজে মত খাই রইল আর দামি জিনিস চান আকল্যাণ নষ্ট ন করি এর একমাত্র খাদ্যয়া আল্লাহর দয়া ফলে কি আইলে ফলতে চাইলে না যেটা ফল হইতে 14 গোষ্ঠী পর্যন্ত বালা করে বেল্লাই ঘুম থাকে না কিন্তু আর যে আল্লাহ সুস্থ মস্তিষ্ক দি আর যে স্বাভাবিক অবস্থার ব্যাগ কিন্তু শরীর চলায় এর একমাত্র খাদ্যয়া আল্লাহর দয়া কত শুধু অকল বেয়াদব কত কি বেয়াদব আল্লাহ বেয়াদব কি কই দেন ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا দেখাই তোর আল্লাহ শাস্তি দিব যে আল্লাহর আদালত মাদ্দি জবাবদিহি করানোর পরে হিসাব কিতাবর পরে মত কন্যারা আল্লাহ তাআলা শাস্তি দিব যে আল্লাহর হিসাবর পরে অন্য অন্য কবিরা গুনার মুরতাকিব যারা তারা শাস্তি দিব যে আল্লাহ হিসাব করানোর পরে সুদিরি কিল্লে কবরতুন উড়ানোর সাথে সাথে শাস্তি শুরু হই যালিকা কি কারণ বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা তারা খোঁজেওয়া সুদ হারাম কিনলে হয়তো সুদ কিনলে হারাম হয়তো টাকা দিয়ে মাল কিনি মাল বেশি টিয়া লাভ করুন ইয়ান দিল্লে খোঁজের কমে টাকা দি টাকা খামন না জিল্লে টাকা দি মাল কিনি ব্যবসা করি টাকা খামন না তো ইল্লে কথা গান খেয়াল করুন ব্যবসা টিয়ার মতো শুধু টিয়া ইল্লে নহয়
তারা কজে কি এরকম শুধু টিয়া জিল্লে ব্যবসা টিও ইল্লে আসল বানা যে সুদূরে মেসাল বানা যে অখারে ব্যবসারে অথচ আল্লাহ কজে কি ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা যে জিনিসটা নরে তারা আসল বানাই জিয়ে নরে মেসাল নি আসল জিনিসটা নরে কি সুদ হারাম জিয়ে নরে মেসাল বানাই ফরা বানাই এন হলি কি হালাল হালাল ওরে হারামের সাথে দৃষ্টান্ত দর নাম হলি কি বিয়াদফি এন কি বিয়াদফি কথা অনেক কেন বুঝে কোন করে আর দেশম্বন্ধী হ্যাঁ বদ্দারে যেতে বিয়ে করাই ছোট ভাইতে হুজুর হুজুর তোর ভাবি করলে করিল হয় সুন্দর সুন্দর আসেনি দিশা আসেনি তুই খোঁজ আর ভাবি বেতলা দিলে চাঁদর মতো ফরির মতো নয় চাঁদর মতো ভাবি দিয়ে চাঁদর মতো হই ভাবি হল কি মেসাল আর সানল জি কি মুমাসাল্লাহু আসল সুন্দর কিন্তু সান আসল সুন্দর হন সান সুন্দর আর ভাবিব সান্দর মতো তোরে ভাবি সুন্দর বেশ নাকি সান সুন্দর বেশ সান সান্দর সম্মান রক্ষা করিয়ে রে শান্ত সুন্দর ব্যাগ কোনে জানে ব্যাগ কোনে মানে তুলনা নাই আর ভাবিও কি চাঁদর মতো সুন্দর তোরে বাবিরই চাঁদর মতো হইয়ে রে বাবির সম্মান একখানা কি বাড়াই কিয়া সম্মানের জিনিসের লোকের তুলনা দিয়ে দে কি দিয়ে দে সম্মানের জিনিসের লোক কি দি তুলনা দি চাঁদর সম্মান অক্ষত রাখি বাবিরই একখানা চাঁদর লগে তুলনা দি দামি বানাই দি এখন উদাহরণ নিবে বুঝানোর পর দিয়ে আইন অনেকে কই যায় ব্যবসার লাভ শুধু লাভর ডইলে তোর ইমার দিকে ব্যবসারে বড় বানাই নাকি সুদূরে বড় বানাই সুদূরে সুদীবে মুমাস্তাল্লাহু বানাই যার মাধ্যমে কি দের মুসাবাহাদের আসল বানাই যে সুদূরে ব্যবসারে বানাই যে ফরা মেসাল বাবির জাগাত সুদূর রাখি আসমানের জাগাত আল্লাহ যে অস এটা কত বড় বিয়াদব আয় বানাজি ব্যবসার হালাল ইয়ে আসল এটা যদি অন্য হইতো যায় সুদ ব্যবসার ধরলে তাহলে ইমান হারানো হইতো বিয়াদবি হইতো ইয়াইতে হতে কি ব্যবসা শুধু ধরলে জিয়ানোর আয় হারাম বানায় ইয়ানোর এটা দামি বানায় জিয়ানোর আয় হালাল বানায় ইয়ানোর এটা তুচ্ছ করিল যে বিয়াদব এটা কি বিয়াদব এহতাল্লাই এই বিয়াদবের শাস্তি বুঝে আর হিসেবের পরে ন খবর তুল উড়ানোর সাথে সাথে শুরু হইব وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله আল্লাহ কদে ও বান্দা তুই যদি বুলক্রমে যদি শুধু মাদ্দি জড়িত এগিয়ে যায় যেতে আর নবীর ওয়ারে সকল যেতে কোরআন হাদিসের মাধ্যমে তুই জানি যে সুদিবে মারাত্মক গুনাহ যদি এই জানানোর পরে দিয়ে ফিরে আসু যায় ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ এখন তুই যদি এর ফাটকা তুবা গরজ যায় আয় আল্লাহ তোর অতীতের লেনদেন দিন গজ্জ সুদুর লাগা সম্পৃক্ত ইনায় মাফ করে দিম ও আমরুহু ইলাল্লাহ বন্দা যে আল্লাহর লাগার হিসাব এবং ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন সুদিবে জঘন্য মারাত্মক গুনাহ জানানোর পর দিয়ে তুই ড্যাম কেয়ার গড়িয়ারে সুদূরে ব্যবসা বিজনেস পলিসি মনে গড়িয়ারে সুদূর লগে তুই লাগি রই যায় ও বন্দা তুই ইমান হারা হই
যাবি যারা ঈমান হারিয়ে মারা যায় এটারা অনাদি অনন্তকাল জাহান্নামের বাসিন্দা হইব ঢুকিব যে আর কোনদিন জাহান্নামত তুমি বারবার রাস্তা নাই শুধিবা মুসলমান কবিরা গুনাহ তবে যারা সুদূর কথা যারা হয় তারা দুশ্মন মনে করি সুদূর বিরুদ্ধে ওয়াজ করছি যে ইমামর ইমামতি গিয়ে গই খতিবর খতিব গিয়ে গই সুদূর বিরুদ্ধে ওয়াজ করছি যে 1 বছর আরেক বছর বক্তারে দর দিবার মানা করে দিই প্রভাবশালী নেতা তাহলে যে মানুষ সুদূর বিরুদ্ধে খনত দ্বারা ইমামত শরীর বরখাস্ত করে যে মানুষ সুদূর বিরুদ্ধে ওয়াজ করানোর দ্বারায় খতিবুর খতিব বিরুদ্ধে বরখাস্ত করে যে মানুষ সুদূর বিরুদ্ধে ওয়াজ করানোর দ্বারায় বক্তারে দর দিবার মানা করে মানুষ ইবে কি শরীফ সভ্যতা নাকি বেয়াদব মনে কর না চায় এটা তো বেয়াদব কিন্তু মানুষ জিবেই বল নাকি আয় একখান গুণাগরি আর এখানে কে গুণাগান ধরাই দি আয় একখান বুলুত আসি এখানে কে আরে বুল্লান ধরাই দি আয় একখান ফদভ্রষ্ট ক্ষমতা আছিল ওখানে কে আরে সংশোধন করে দি যারা বালা মানুষের হওয়া বালা মানুষ যারা আল্লাহর বান্দা তারা এবার কৃতজ্ঞতা করিব ও ভাই তুই আর যে ভুল ধরে দিলে তোমার ধন্যবাদ আয় তো জাহান্নামের রাস্তা গেলাম আয় তো বুলুত আসিলাম আয় তো গুণম্মাদ দিয়ে আসিলাম এই অবস্থা যদি আর মৃত্যু হইতো আয় জাহান্নামে যেতাম তুমি দরিদ্র আয় ফিরিয়ে আইলাম তোমার ধন্যবাদ সারা জীবন তোমার ইয়ার রাইকুম আল্লাহ তোমার জাযায়ে খায় দান করক উত্তম বদলা দান করক এবারে কৃতজ্ঞতা প্রকাশ করে ইবল কি বালা মানুষ যদি খাবেলে কইলে মাইতে উড়ে ইবে বালা মানুষ না খারাপ মানুষ কোন না যায় এটা মানুষ নয় এটা অমানুষ একতার লাই সুদি লেনদেন যারা করে সুদি খাস কারবাজে মেয়ে ভুয়া মরত্তুয়া করে 95% অমানুষের শাস্তি দুনিয়া তো আল্লাহ দিব আখিরাতের মধ্যে জাহান্নামত দিব সুদি মারাত্মক আল্লাহর নবী হাদিস শরীফ মধ্যে বয়ান ফরমান درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 1036 زنية ও উম্মত সুদিবে কত বড় গুনাহ করতে রজনি সুদিবে কত বড় গুনাহ করতে রজনি কোনে কিয়া জানি শুনি বুঝি এরকম মেহুশিয়া ফলে শুধু যদি উগ্গটিয়া খাই যায় শুধু টিয়া খুয়া খাই যায় দেড়হামুর এবান সুদূর উগ্র দেড়হাম সুদূর উগ্র টিয়া যদি আর এখানে কে খাই যায় দেড়হামুর এবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু কোন মেয়ে মরত্তুয়া খাই কিন্তু বেদে সুদূর টিয়া ইয়ান জানে আসাদু মিন 36 জিনিয়াতান 36 বার জেনা করলে যে গুনাহ সুদূর উগ্র টিয়া খন্নান ইয়াতুন বেশি মারাত্মক গুনাহ নাউযুবিল্লাহ জেনা করার কবিরা গুনাহ আর জেনা করানোর অনেক শাস্তি আল্লাহ তাআলা কোরআনে কারীম মধ্যে ওইরকম বয়ান করছি জেনা বিবাহিত অবিবাহিতর শাস্তি আলাদা আলাদা জেনা যদি বিবাহিত বয়স্ক মেয়ে ফুয়া মরত্তুয়া করে যায় সঙ্গে সার গরণ ফাত্তর মারি 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 ফেলন শরীয়তের বিধান শরীয়তের কি শুধু কোরআনের বিধান ন তাওরাতের বিধান শুধু তাওরাতের বিধান ন ইনজিলের বিধান শুধু ইনজিলের বিধান ন জবুরের বিধান শুধু তাওরাত ইনজিল জবুরের বিধান ন আসমানি একটা বড় সূরা কিতাব আল্লাহ নাযিল করছে সমস্ত কিতাবের বিধান অবয়স্ক মেয়ে ফুয়া মরত্তুয়া জানাবে বিচার করিলে সঙ্গে সার গরণ ফাত্তর মারি মারি ফেলন কত বড় অপরাধ ইল্লে 36 বার জানা হইলে যে অপরাধ হয় জানি শুনি বুঝি বসা কলে শুধু রুগটিয়া খন্না ইল্লে অপরাধ ইল্লে কি হজুর এনে মাইক চারটা ভাই লম্বা লম্বা ওয়াজ করা যায় না শুধু খাস খাল বান্না করলে আসিলুম কেন আল্লাহ রাব্বুল আলামিন খাজা বন্দারে তুই বিয়া করিবার আগে দিব রাখিবে হলে এক কাম করতে এর গরজ না গরজ বিয়ে করিবার কথা যে খোঁজ বেগ কোন খোঁজ যে গরু কিনল তুমি খুঁজে আসে না ঠিক না ঠিক না
বিয়ে করলে হইতো না তোর ইনকাম সোর্স কি, বউ চলাবি কেনা চিন্তা করস। তুই উগ্র বউ আনিবি জি, ইবে আনিয়ে রাখিবি ঘরে খাবাবে কি চিন্তা করস। তুই গোর খতর, তোর মেধা খতর, বুদ্ধি খতর, তোরে আয় বানাজি। শুধু তুই ন, তোর মতো আয় লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মানুষ বানাজি আয় ন। শুধু তোরে নরে বন্দা, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ বানাজি। আর সৃষ্টি জগতর খনে কি খাইব না খাইব খন্ডে তাই বইয়া নাই, ব্যবস্থা করন চাই বানায় না একখানা তুই খসনা। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি এমন কোন জিনিস দুনিয়ার মধ্যে ন বানাই যে জিনিস বানাবার আগো দিয়ে দিছে কোন ব্যবস্থা ন করি, ঠিক কিনা? রিজিকের ব্যবস্থা ন করি যে কোনো কিছু ন বানাই। তুতে যে হারাম কম করিব এইটা করে আজ না বানাই। তুই আরো তাওয়াক্কুল কর, তুই 5 ওয়াক্ত নামাজ পড়, হালাল রিজিকের উপর রাস্তা ধর। আয় তোরে যা রিজিক ধর, আর বাজেট আছে, কিন্তু আজ হোক বা কাল হোক অদে পাই যাবি। قال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। হালাল রিজিকের সন্ধান করন, হালাল রিজিক উপার্জন করিবার মাধ্যম ব্যবস্থা গণনীয় ফরজ হতে বাদাল ফরিজা। 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করানোর পরে বাদা ফরিজা মানি হালাল রিজিক যে রাস্তা গান ধরিবা কোরআন হাদিসের আলোকে, শরীয়তের আলোকে জায়েজ বুঝানোর পরে। বাদাল ফরিজা মানে শুধু নামাজ ন, আজ এই রাস্তাকে অবলম্বন করি হালাল রিজিক করলাই রাস্তায় আর শরীয়তে অনুমোদন দিয়ে কিনা। শরীয়তে কি যারা বিদেশ গিয়ে তারা হইতে সরকারের ফরমেশন ছাড়া সাইনবোর্ড মাইনবোর্ড ব্যাকিং ঠিক করানোর পরও উফানের অনুমতি যারা কম দিয়ে দিল দোয়ান করি না পারে, কথা ঠিক কিনা? ফরমেশন দান করিব তোমার কুলিবাল্লা দিলাম ব্যাগ কিনুকে। আল্লাহ কোজে তুই হালাল রিজিকের রাস্তা ধর, তুই রিজিকুল লাই, অর্থনৈতিক স্বাবলম্বী লাই, খানাপিনের লাই, যে রাস্তা করবি ইনকাম সোর্স করিবি ইবে ফইলে আর অনুমোদন আছে নাকি নিসা ইয়ার পরে ধর ইয়ার কথা কি বাদাল ফরিজা। বাদাল তুই রাস্তা গাড়ি চলাই লইব না, রাস্তা ঠিক আছে না অন্য করিব না হওয়া আনো, তুইও মরিবে, তোর প্যাসেঞ্জারও মরিব, তুইও বরবাদ, গাড়িও বরবাদ। তুই যদি ইনকাম সোর্সের রাস্তা গো হারাম ধৈর্য জয়, তুই নিজেও বরবাদ, তোর পরিবার বরবাদ, তোর ইহকাল বরবাদ, তোর পরকাল বরবাদ। একখান কথায় ইমান রঙ্গ ইয়েন খাইরি ওয়াশারি মিনাল্লাহি তাআলা। একখান কথা সবসময় মাথায় রাখিবেন, এন কি আর যেটা টিয়া দিবের আল্লাহর মর্জি আছে, আজ হোক বা কাল হোক যে কোনো ভাবে আল্লাহরে দিবে দিব। আজ যদি দিবের মর্জি নাই আই গোড়া দুনিয়া খাত করে লই তুই, এই জিনিসের মাথায় রাখিবেন। একথা লাই বেশি টিয়া খাবার লাই হারাম মাল আর বিবেচনা নগরী মরি ন যাবেন। হালাল রাস্তা ধরুন, হালাল রাস্তা ধরুন। বিদেশের মাছ দেখি দি কলিম্পানার একখান করে ক্যাপ্টেরিয়ে ছোট বক্কাল একখান আছে, এতে মাছটি একজন চুরি করেন, কিন্তু বাড়ি ঘরের মধ্যে গদ্দরজা করি বাজারের দোয়ান দান করি এতে প্রতিষ্ঠিত হয়ে গেই। আর বহুত কি হচ্ছে বিরাট বিরাট সুপার মার্কেট, এতে বিরাট রেল স্টেশন ব্যবসায়ী, কিন্তু ওইতে বই বেল্লাই ঘর করি ন পারে, ইনকাম সোশ্যাল একখান দোয়ানো করি ন পারে। আল্লাহ বরকত ন দে, এতে তকদির মধ্যে কি নাই, পয়সা নাই, পয়সা নাই। আর এখন ব্যাগ করে মরে যাচ্ছি শুধু ভুলে বেশ খামাই ফেললাই। আর নসিবত যদি ন থাকে যায় মরি গেলেও খামাইতে ন, নসিবত থাকিলে
দেখিবেন যে আল্লাহ যে কোনো ভাবে দেখি নেব এখন আল্লাহ তদবির বড় ন তকদির বড় এখন আল্লাহ কি বড় ন তদবির বড় ন তকদির বড় আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বাইরে আমার উম্মত আরবা সাবউনা জুজান আইসারুহা আইয়ান কিয়ার রাজুলু উম্মাহু সুদূর মাঝে বড় বড় 70 গান দোষ আছে গুণ আছে 70 গান অপরাধর সমন্বয় করলে কি সুদূর মাঝে সুদি বললে কি মরকজুল গুনাহ গুনার একখান গুণেন গুনার একখান মরকজ ইবের মাদ্দি অনেক কিছু আছে শরবত জানলে শরবতর গ্লাস মাদ্দি জানলে পানি আছে চিনি আছে লেবু আছে সুদূর মাঝে ইনলে 70 গান গুণ আছে খোয়ান গুণা সুদ একখান গুনার মাঝে 70 গান গুণা আছে আর রাবা সাবউনা জুজান অসুদূর মাঝে 70 গান গুণা আছে আইসারুহা আইয়ান কিয়ার রাজুল উম্মাহু ও উম্মত সব চাইতে ছোট গুনাহ হালকা দূষণ লিখি নিজের গর্ভধারণ কারণে মাল লগে জেনা গরম জিনলে গিরিনের খাম সুদ এলে হম্যাকান গিরিনের খাম এলে গিরিনে অপরাধ দোষ গুণা 70 গান দোষ একত্রিত গুণার নামল লিখি সুদূর গুনাহ সুদূর গুণার মধ্যে কোন গুণা আছে 70 গান গুণা আছে কথা বাদ্দা ইনার আর হলদা নদীর মূল লই যাও না কি মূল হরি ফজে কি মূল কি আবার মূল ছোট হলে কি হবো ফজে এটা মূল ভাবে সাগো ভাবে লই যাও এক মে কি এক কিনার দিয়ে মূল খাইবে আর এক দিয়ে খাইবে শাক খাইবে বাবার মূল নহলে কি হইবে কি খোয়াশুর মূল শাকের যে কি মূল দুর্মান পাওয়া যাবে আর যে কট্টা আছে কির মূল ফরিদশরীর মেডিয়ান বহুত দাম তো আর ফরিদশরীর জমিনের কি ফরিদশরীর বাবার মূল গোড়া পৃথিবী চলে না চলে 20,000 টাকা দিয়ে বলে 2 লাখ টাকা কামাই আজি একজনে গম মারছে দিলেন না বুঝুন কথা কিয়া মূল লেবে তো জানতেন মনে হবে কার মূল বাবার মূল কয় যে লেতে মূল লেবের সময় শাকের যে মূল 2 তরকারি পাই 1 মে 2 ইও সুদিবে 1 মে কিয়া 70 সাবুন সুদিবে এক গুণের ভিতর গুণ আছে রে 70 গান এত্তর সব চাইতে শুরু হল কি নিজের মাল লগে জেনা করার নাউজুবিল্লাহ নিজের মা তো দূরের কথা বোন তো দূরের কথা অন্য কোনো মেয়ে ফল লগে জেনা করলি রে জুতোর মালা দিয়াই আর আজিয়ারা সুদি খাস খাবার করে দিয়ে রে সমাজের প্রত্যেক জায়গার মাঝে ফুলের মালা দিই সুদি অক্ষরের সাহায্য করি সুদি অক্ষরের সম্মান করি সুদির দাম বেশি দিই যার কারণে সুদি অক্ষর শুধু তুমি ফ্রি নয় শুধু সুদ করুন ন আরো আছে আল্লাহ তাআলা আরবে কোন রে এই মারাত্মক গুণতুন হেফাজত গরত কনিকি আরু হিট দিয়ে রে নারাজই রাখো জিন আল্লাহ আরা বেক কোনর বাসক লায়াতিয়ান্না জামানুন আল্লাহ নবী খোঁজে একখান জামানা হবে কি লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলার রিবা ফাইন লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি খোঁজে একখান সময় আইব যার উম্মতত শুধু কেউ বাঁচিতে তেন ওষুধ না খাইলেও শুধু দুয়া করলে বুগই সুদের মেজ জানাজ যাইলে লম্বা করে খাইবো শুধু তুন টিয়া লেবু মসজিদ মাদ্রাসা এতিমখানা মিসকিনুল্লাহ এরকম মেয়া শুধু তুন টিয়া লেবু ওয়াজল্লাই শুধু তুন টিয়া লেবু রাস্তা মাঝি বেরলাই শুধু হুলুর মালা দিব ঠিক না ঠিক ন আল্লাহ না বেক কোনো হেফাজত করো একখানা করে দোয়া করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম এই যুবক কলে মেহনত করি একখানা মাহফিল দি আল্লাহ তাআলা জানি মাহফিল কবুল করে তারা কবুল করে প্রবাসী অক্ষর সহযোগিতা কবুল করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسولنا الكريم পরওয়ারদিগার আলম ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন কোরআন হাদিসের আলোকে ইয়া আল্লাহ বিশেষ করে একখান গুণ সম্পর্কে আলোচনা করিলাম সুদ সম্পর্কে আল্লাহ
এই সুদূর মারাত্মক গুণাত্ম নারে বেকুনের হেফাজত ফরমান আর পরিবারে আর সমাজরে আর দেশরে সমস্ত পৃথিবীবাসী আল্লাহ অনেক কানা হেফাজত করুন। আল্লাহ আজিয়ার মাহফিলান কবুল ফরমান। যারা আজিয়ার মাহফিল টাকা দিয়ে সরাম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ ওয়াজ গরিব শুনিয়ে আল্লাহ ইসলাম কষ্ট করে বিভিন্ন জায়গার তো নেছি আল্লাহ প্রত্যেকের সহযোগিতারা আইনি জনির আল্লাহ কবুল ফরমান। ইয়া আল্লাহ ইয়ার হামার রাহিমিন প্রবাসী অক্র যারা প্রবাসত থাকি আজিয়ার মাহফিল উম্মতি সাহায্য করছি আল্লাহ তারা আসমানি জমিনে আগুন পানির অ্যাক্সিডেন্ট রোগ ব্যাগ কোন হেফাজত ফরমান। যে উদ্দেশ্য সামনে রাখি আল্লাহ প্রবাসত গিয়ে আল্লাহ লক্ষ কোটি হালাল টাকা ইনকাম করি বললে ব্যাগ কোন তৌফিক দান ফরমান। আর যারা হাত তুললে আর সহকারী আল্লাহ যত মুমিন মুমিনাত ইয়া আল্লাহ দুনিয়ার তনবিদের গিয়ে আজিয়ার মাহফিল সব লক্ষ কোটি কোন বাড়ায় ইতারা আরো পাক উম্মত দিয়ে ফসাই তারার কবরের জন্য তোর বাগান বানায় দেন। আর ফসা ববরি ব্যাগ কোন দিনদার ফরজগার মুত্তাকি বানায় দেন। আর ব্যাগ কোন নাম সহকারে সোনার মদিনাত লক্ষ কোটি সালাত ও সালাম ফসা দেন। আল্লাহ খারাপ হতে ডাক দন্য জানি যেদিন অনেক শেষবারের মতো ডাক দিবেন বসে আকলে রমজান শরীফ উম্মত দিয়ে শুক্রবারে বাড়ি করে কলমা পড়ে দুনিয়ার তো যাবেন আর ব্যাগ কোন তৌফিক দান ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।